গাইস ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিওতে। আমি সৌরভ তোমাদের সাথে আছি পুরো ভিডিও জুড়ে। তো গাইস আজকে লোড কোথাকার করব তোমাদেরকে বলবো, চলো মার্কেটে যাই। আর লোড হবে আজকে ফুল রকেট টিপ, ঠিক আছে, ফুল রকেট মান্ডি, ঠিক আছে, কারণ পুরো রকেট আরে পুরো পুরো রকেট মাল লোড হবে, ঠিক আছে, টাইমের গাড়ি। কারণ আমাদের এদিক থেকে এখন যা মাল বেরোচ্ছে, মানে আমাদের বাংলার মাল যাই হয় না কেন সবজি সবই রকেট যেতে হয়, ঠিক আছে। তো সেই কারণে এখন যাচ্ছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমার গাড়ির না ইঞ্জিনের সিগন্যাল দেখাচ্ছে, ঠিক আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো যাই, লোড বোট করি। আর আমি যাচ্ছি আজকে বিহারের কি বললো জায়গাটার নাম যেন বললো, ঠিক আছে, সমস্তিপুরের আগে। এখান থেকে আমার 500 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। তোমার হচ্ছে ভাড়া কত কি লাগিয়েছে সে নেক্সট তোমাদের বলবো। আগে ভাড়াটা পুরো কনফার্ম মানে কমপ্লিট করে ঠিকানা, তারপরে তোমাদেরকে অবশ্যই জানাবো। কিন্তু বিষয় হচ্ছে লোড হবে পুরো একদম সবজি ফুল, মানে পুরো সবজি, কোনো ভেজাল নেই, ঠিক আছে। সবজির নামটা কি জানো? নিশ্চয়ই জানো না, তবে বলি। সবজির নাম হচ্ছে ভেন্ডি। ইংলিশে কী বলে আমি জানি না। ভেন্ডি আর পটল যাওয়ার কথা আছে, তবে ভেন্ডিটা বেশি যাওয়ার কথা, কারণ আমি লোড করছি হচ্ছে তোমার বাতগুল্লার থেকে। তো যারা আমাদের লোকাল আছে তারা বাতগুল্লো নিশ্চয়ই চেনো, বারাসাতের ওইসব গাড়িগুলো চেনে, আসানসোলের গাড়িগুলো চেনে। বাতগুল্লা কোথায়? বাতগুল্লা, বনগা, এলাংচা, ঠিক আছে, তারপরে বাগদা, তারপরে মাছদিয়া। আমাদের লোকাল বাজার ওটা, ঠিক আছে, কিন্তু আমাদের ওখান থেকে ভাড়া মারি না। সেহেতু এখানে চলে এসেছি লোডের জন্যে। তো লোডে যাচ্ছি এখন। আর সঙ্গে আছে সেই বাচ্চা শুভ, তো একটা অন্য গাড়ি নিয়ে গিয়েছিলো। তো ওকে বললাম যে কদিন পরে আয়, তো ওই গাড়িটা চালা। তো ওকে নেবো কদিন পরে, ঠিক আছে। ওটা পয়সা পাবে, পয়সাটা দিয়ে তারপরে ওকে নেবো। নাহলে আমার ও যত গাড়ি চালাবে তত পয়সা হবে। তো পয়সাটা দিয়ে তারপরে, কারণ আমি ক্লিয়ার করতে পারি, মানে ক্লিয়ার করে রাখার চেষ্টা করি, ঠিক আছে। তো চলো যাই মার্কেটে, তারপরে কি লোড হচ্ছে না হচ্ছে সবই দেখাবো। কতটুকু মাল দেবে তাও আমি তোমাদেরকে আজকে বলবো। তবে আমার একটা টেনশন, আমার ইঞ্জিনের সিগন্যাল দেখাচ্ছে। চলো দেখি ইঞ্জিনের সিগন্যালটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো ইঞ্জিনের সিগন্যালটা দেখাচ্ছে, ঠিক আছে। এই ইঞ্জিনের সিগন্যালটা দেখাচ্ছিল কালকের থেকে। তো আমি মনে করছি হয়তো অনেক সময় সিগন্যাল দেখিয়ে না ঠান্ডা হলে গাড়ি ছেড়ে দেয়, ইঞ্জিনটা চলে যায় এই সিগন্যালটা। তো সেই কারণে আমি আর কিছু শোরুমে নিয়ে যাইনি। তো ভাড়াটাও কনফার্ম হলো, কনফার্ম হওয়ার পরে স্টার্ট করে দেখি যাইনি। তো চলো যাই, কিছু আশা করি হবে না, এসে তারপরে শোরুমে যাব, ঠিক আছে। তো যা আজকে পুরনো গাড়িটা নিয়ে যাচ্ছি, রাবণকে নিয়ে যাচ্ছি। তো গিয়ে লোড ফোড করি, চলো। আর হ্যাঁ ভাই, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিও। হ্যাঁ, তোমাদেরকে বাবারে ধুলো, তোমাদেরকে রিকোয়েস্ট করছি ভাই, সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে, যদি ভালো লাগে। আমি একটা ছোটো ভাই হিসাবে তোমাদেরকে বলছি, ঠিক আছে, বন্ধু হিসাবে বলছি। তো তোমাদেরকে হেল্প হয়তো করতে পারি না আমি ভাড়া টাড়ার জন্য, কারণ আমার কাছে সঠিকভাবে ভাড়া নেই, ঠিক আছে। আর এইগুলো সব আছে সে ড্রাইভারদের সাহায্যে মারফতে হয়। তো চলো যাই, তারপরে তোমাদের সাথে আরও কথা হবে। এটা হচ্ছে খামারশিমুলের রাস্তা, ঠিক আছে। এইটার থেকে যাব, গিয়ে রানাঘাট বাতগুল্লার রাস্তায় উঠবো, উঠে তারপরে হচ্ছে বাতগুল্লা, ওখান থেকে খামারশিমুলের থেকে মানে ওই মেন রাস্তার থেকে 3 কিলোমিটার গেলে আবার বাতগুল্লা মার্কেট। তো চলো যাই, তারপরে তোমাদের সাথে আবার ওইদিকে গিয়ে দেখা হবে। চলে এসেছি বাতগুল্লা মার্কেটে। আর বাতগুল্লা মার্কেটে এসে দাঁড়িয়ে আছি। তো যার মাল যাবে, হেডরেস্ট কই বা পগাম করে পড়ে গেছে ওইদিকে। তো এখানে দাঁড়িয়ে আছি। আর হচ্ছে তোমার যার মাল যাবে তাকে ফোন করলাম, বললো যে আমি মালটা রেডি করে তোমাকে ফোন করছি, ঠিক আছে। তো মার্কেটের ভেতরে এখনো ঢুকিনি, মার্কেটের বাইরে দাঁড়িয়ে আছি। আর এদিকে সব ঝাড়খণ্ডের গাড়ি দাঁড়িয়ে আছে, এদিক থেকে মানে ভেন্ডি পটল যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে। তো সেই কারণে সব ঝাড়খণ্ডের গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আর দেখো মার্কেটে দেখো শুধুমাত্র ভেন্ডির গাড়ি দেখো কতগুলো। তো গাইজ এটা হচ্ছে বাতগুল্লা স্টেশন, এটা হচ্ছে অটো স্ট্যান্ড, ঠিক আছে। আর এদিকে হচ্ছে ঝাড়খণ্ডের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই দেখো ঝাড়খণ্ডের গাড়ি, এই দেখো JH-101F8 FB5160। তো এটা হচ্ছে সব ঝাড়খণ্ডের গাড়ি, 1 2 3 4 5 6খানা গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড, এই দিক দিয়ে গেলে মেন মার্কেট। আর এটা হচ্ছে মানে এই স্ট্যান্ড মতনই, এদিক দিয়ে মার্কেট করছে। দেখো সব ব্যাগে করে করছে, ঠিক আছে। আর বিহারে সব বেশিরভাগ হচ্ছে ব্যাগেই তৈরি হয়, মানে ব্যাগে করে মাল যায়, ঠিক আছে। বস্তায় খুব কম যায়, বস্তায় পটল যায় কিন্তু অতটা না, ব্যাগে করে যায় বেশি। আর পটল হচ্ছে চটের পটল, মানে চটের বস্তায় পটল যায় বিহারে। তো বিহারে যেতে গেলে এখন পারমিট লাগবে 800 টাকা 1 সপ্তাহ। আর 1 মাসের মনে হয় 15 দিনের মনে হয় 1100 টাকা। আর 1 সপ্তাহের মনে হয় 1400 টাকা না 1300 টাকা। তো আমি ভাবছি বিহারের পারমিট কাটাবো না এখন বর্তমানে, এইভাবেই যাবো, ঠিক আছে। এদিক দিয়ে দেওঘর হয়ে গেলে পুলিশের অতটা চাপ নেই ভাই, র্যাম ড্যাম চলো, কোনো চাপ নেই, ঠিক আছে। টোলটাও আমার ফাস্ট ট্র্যাকটাও খারাপ,
তো এদিকে আমি একটা সুযোগে সদ্ব্যবহার করতে যাচ্ছি, কিন্তু এখন কি হবে ভগবান জানে, আর তোমরা জানো। তোমরা একটু দুয়া করে দিও। তো বাচ্চা একটু মন খারাপ মতন, কালকে হোলি বলছিল বাল আমি হোলি গেল। তা আজকে যাওয়ার ইচ্ছা ছিল না, ফট করে আমি বললাম একজনকে যে দাদা ভাড়াটা হলে বলবা, তো বললো ঠিক আছে বলবো। তো সেই কারণে হচ্ছে ভাড়া, ও ফট করে এসে মানে ভাড়া চলে এসেছে, আমাকে বললাম, আমার ইচ্ছাও ছিল না যাওয়ার, যে ওই জন্য আর ফোন করিনি কোথাও। তো দেখলাম আমার 30 তারিখে মানে আমার ইন্স্যুরেন্স শেষ, ঠিক আছে, 20,000 টাকা লাগবে, টায়ার কিনতে হবে, 10,000 টাকা দিতে হবে, সরি ইন্স্যুরেন্সে 10,000 টাকা দেবো, আর 10,000 পরে দেবো, আর 20,000 টাকা টায়ার লাগবে, মোটামুটি 30,000 টাকা। আর সামনের মাসের 25 তারিখে, সরি 5 তারিখে 25,000 টাকা লাগবে, ওই গাড়ির 20,000 কিস্তি আর একটা 5,000 টাকার কিস্তি আছে, ঠিক আছে। তো সেই কারণে এতগুলো টাকা লাগবে বলে আরও বাড়িতে বসে থাকতে ইচ্ছা করলো না। কালকে যেহেতু হোলি, সেহেতু অনেক গাড়ি আজকে বন্ধ থাকবে। তো আমি সেই কারণে আজকেও যাচ্ছি, যে হোলি তো হোলি, আবার সামনের বছর আসবে হোলি, কিন্তু এই দিনটা ফিরে চলে গেলে আর পাবো না হয়তো। আমি তো হোলি খেলিও না, অতটা মানে হেডেকও নিই না, ঠিক আছে। আর মদ আমি খাইও না, ঠিক আছে। খাওয়ার মধ্যে বিড়ি সিগারেটটা খাই, চলে যাই। তোমাদের কাছে ভাই মিথ্যে কথা বলে আমার লাভ নেই, ঠিক আছে। তোমার আমার ফ্যামিলির লোক, আমার বন্ধু, ঠিক আছে। তোমাদের কাছে কেন মিথ্যে কথা বলতে যাবো? তো বিড়ি সিগারেটটা খেতে হয় ভাই, কারণ গাড়ি চালাতে গেলে সবাই যেন ঘুম লাগবেই, আর একটা কোনো নেশা না করলে ভাই ঘুম কাটবে না। তো সেই কারণে গুটকা খাই, গুটকা খুব কম খাই, বাড়ি থাকলে খাইনি, ঠিক আছে। তো বিড়ি সিগারেটটা বেশি খাই। তো চলো কোনো ব্যাপার না, মার্কেটের মধ্যে যাই, মার্কেটের ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে, বিবেচনা হচ্ছে, সব কিছুই হচ্ছে, ঠিক আছে। আগে যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। তো ততক্ষণের জন্য সঙ্গে থাকবে। লাইক করে দিচ্ছ কেন? লাইকটা করো, এতক্ষণ দেখে ফেলেছো। আমি কি একদম মামুলি ব্যাপার নিচ্ছ নাকি? হ্যাঁ, আই এম এ ড্রাইভার, ঠিক আছে। তো অসুবিধা নেই, লাইক করে দিও ভাই, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। লাভ ইউ। তো ভাই চলে এসেছি বাতগুলা পুরো মার্কেটের ভেতরে। তো মার্কেটের ভেতরে এসে হালাত খারাপ ভাই, বিরাট প্রচুর পরিমাণে ভিড়, ঠিক আছে। আর ভেন্ডি এত পরিমাণে আমদানি হয়েছে, রপ্তানি কত করে কী করবে জানি না, ঠিক আছে। 5 টাকা কেজি বলছে। তো চলো দেখাচ্ছি তোমার বাইরের সিস্টেমটা। গাইস দেখো, ওই অবধি লাইন আছে, ঠিক আছে, এখন দেখানো যাচ্ছে না। আর বিশাল রোদ পড়ছে, এই দেখো ভেন্ডি দেখো, এই দেখো পুরো লোড এই দিক দিয়ে ভেন্ডি, একটা ঘরে ভেন্ডি এইগুলো, ঠিক আছে। ওই দেখো ভেন্ডি প্যাকেট হচ্ছে, ঠিক আছে। তারপরে এইদিকে আছে, এই দেখো। তারপরে ওই সামনের ওই বড় বড় ঘরগুলোই আছে, এই ঘরগুলোই সব আছে, ঠিক আছে। তো ভেন্ডির কোয়ালিটি ভালো, কিন্তু বিষয় হচ্ছে এত পরিমাণে আমদানি হলে রপ্তানি করবে কত টাকায় সারাই ভাবছি। আর গাড়ি আমাদের এখন মোটামুটি চলবে, দুর্গাপুজো অবধি ভেন্ডি চলবে, ঠিক আছে। তো এই দেখো ভাই ঘাম চলে এসছে এখনই, ঠিক আছে। সত্যি বলছি বিরাট কষ্ট। এখন যাব, এখন যদি গাড়ি ছাড়ে টায়ার তো বিরাট প্রচুর পরিমাণে গরম হচ্ছে, ঠিক আছে। মানে খালি গাড়িতেই গরম হয়ে গিয়েছে টায়ার, তাহলে কীভাবে যাবো আমি তাই ভাবছি। তো চলো যেভাবে যাওয়া যাক না কেন, আস্তে আস্তে যেতে হবে টায়ার বাজাতে। তো চলো পরে কথা হচ্ছে আবার। তো ভাই সাহেব লোডিং চালু তো হলো, এই যে লোডিং হচ্ছে। তো ঝুড়ির মাল নিয়ে যাচ্ছি, ঠিক আছে। মানে আমাদের যে প্যাকেট, ওই প্যাকেটে যাচ্ছে না, ঝুড়িতে করে মাল যাচ্ছে। হ্যাঁ, তো চলো লোডিং হোক, আমি তোমাদের পেছন ক্যামেরা করে দেখাচ্ছি। আর এই দেখো ওই অটোতে করে মাল নিয়ে আসছে, টুকটুকুতে করে মাল আসছে, ঠিক আছে। আর এই যে ঝুড়িতে করে মাল মানে লোডিং হচ্ছে। তো কটা কি ঝুড়ি দেয় দেখি, তারপরে হিসাব হবে। তো ভাই সাহেব এই দেখো চালু হয়ে গিয়েছে, লোডিং পুরো কমপ্লিট, প্রায় ডালা শুকনো মাল হয়ে গিয়েছে। আর এই হগলা পাতা মানে জীবন শেষ, গাড়ি নাম ঠাপ দিতে হবে, ঠিক আছে। এই দেখো এই করা যাবে, এইগুলো লাগাবে, ঠিক আছে। আর ওইগুলো লাগাচ্ছে। তো চলো, আর এইদিকে তো পুরো মালে মাল। তো চলো পরে কথা হচ্ছে। সো গাই এই যে দড়ি বাঁধা হচ্ছে, ঠিক আছে। দড়ি বাঁধলে একদম যাওয়ার জন্য রেডি হয়ে যাবো। আর এই তিরপালগুলো সব দড়ির নিচে দিয়ে দিয়েছি। তো চলো দড়ি ফুড়ি বাঁধা হোক, তারপরে পুরোভাবে দেখাবো। আর এটা হচ্ছে পুরো মার্কেট। ওই দেখো গাড়ি, অনেক ভিড় ছিল, এখন তো তাও ভিড় কমে গিয়েছে। তো চলো পরে কথা হচ্ছে। তো ভাই সাহাব বহুত ज़्यादा হাইট হয়ে গিয়েছে, ঠিক আছে। মাল বেশি নেই, মাল মনে হয় খুব জোর হলে 3 টনের মধ্যে আছে, ঠিক আছে। ঠিক আছে 3 টনের মধ্যে অসুবিধা নেই, কিন্তু বহুত হাইট হয়ে গিয়েছে, বুঝলো তো। এত হাইট মানে গাড়ি টানতে খুব কষ্ট হয়, গোল হয়ে যায় গাড়িটা, ঠিক আছে। তো এই তো হচ্ছে ব্যাপার, ঠিক আছে। চলো রাস্তায় গিয়ে আবার কথা হচ্ছে। এই লোড করা কমপ্লিট, লোড করে এখন বেরোচ্ছি, ঠিক আছে। অ্যাডভান্স দিল, এবার আগাচ্ছি আগের দিকে। তো চলো বাইরের দৃশ্য তোমাদেরকে দেখাতে যাই। এই চালু হলো রকেট আর কি। তো চলো যাওয়া যাক। তো গাইস মার্কেট থেকে ছেড়ে কৃষ্ণনগর পার করে চলে এসেছি। কৃষ্ণনগরে ভাড়া মানে ভিডিও বানাতে পারিনি এই কারণে যে আরটিওর একটু চিন্তা ছিল, সেই কারণে আমি ভিডিওটা বানাতে পারিনি। তো চলে এসেছি হচ্ছে তোমার ভালুকাবরতলা ঢুকছি, ঠিক আছে, মানে নবদ্বীপের রাস্তায়। তো আমাকে যেতে হবে আসানসোল হয়ে, আসানসোল দুর্গাপুর আসানসোল হয়ে ঝাড়খণ্ড বর্ডার পার করে, চিরকুন্টা বর্ডার বলে না, ওই বর্ডার পার করে তারপরে আমাকে যেতে হবে, ঠিক আছে। তো চলো সবই
সবই দেখতে পাবে, সবই জানতে পারবে, ঠিক আছে। আর সামনে নবদ্বীপ, তো চলো নবদ্বীপ যাই, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে। মানে মাল অনেকটা বেশি হয়ে গিয়েছে, যেটা আইডিয়া করেছিলাম তার থেকে একটু বেশি হয়ে গিয়েছে। তো চলো অসুবিধা নেই, আগে যাই সামনে, তারপরে কথা হচ্ছে। তো গাইস চলে এসছি নবদ্বীপে, চলে এসছে একদম নবদ্বীপ, ঠিক আছে। নবদ্বীপ ধাম কি জয়। তো নবদ্বীপে চলে এসছি, নবদ্বীপ ব্রিজে উঠছি। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর ছবি মানে একটা দেওয়া আছে, হ্যাঁ এই দেখো তোমাদের, দেখো মানে পুজো হয়েছে, ঠিক আছে, চৈতন্য দেব, আর এদিকে একটা চৈতন্য দেব, ঠিক আছে। যারা নবদ্বীপে এসছে, কালো তো সূর্য ওই দিক থেকে আসছে, কালো লাগছে। আর এখানে খোল করতাল বাজাচ্ছে, এদিকে শ্রী চৈতন্য দেব দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে নবদ্বীপ ব্রিজ, ঠিক আছে। সবাই জয় হরে কৃষ্ণ লিখে দিও, ঠিক আছে। আর ওইদিকে শ্মশান ঘাট, ঠিক আছে। আর ওইখানে মায়াপুর, ঠিক আছে, ও ছোট্ট চূড়া দেখা যায় না, ওই দেখো মায়াপুর, পুরো বোঝা যাচ্ছে ক্লিয়ার, সোনা ওইগুলো যেগুলো হলুদ হলুদ লাগছে ওইগুলো পুরো সোনা, ঠিক আছে। ওই দেখো মায়াপুর, ও মাই গড, আমি সামনে তাকাবো না পিছনে তাকাবো আমি বুঝতে পারছি না, যা হারিয়ে গেছে, জুম করেছি না। ওই দেখো মায়াপুর, তোমাদের এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিলাম বাস মায়াপুর। এটা নবদ্বীপ গঙ্গায়, জয় নবদ্বীপ গঙ্গা, ঠিক আছে। এইদিকে গঙ্গা, ওইটা রেল ব্রিজ, ঠিক আছে। আর এইটা সামনে ট্রাক যাচ্ছে, আমি তার পেছনে আছি, ওভারটেক করতে হবে, কিন্তু ওভারটেক হবে না, সামনে দিয়ে একটা বিচুলির গাড়ি আসছে, হয়ে যেত হাতে মোবাইল না থাকলে। তো চলো নট এ প্রবলেম, এই ব্রিজটা পার করবো, ব্রিজটা পার করলে একদম দুর্গাপুর আসানসোল রোড হয়ে একদম চলে যাবো বিহার, ঠিক আছে। তো চলো ভাই যাই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর দৃশ্যটা দেখো ভাই, এদিকে গঙ্গা, এটা বিকালবেলা লাগে, দেখো আবার এটা কে কে আছে আমি বলতে পারলাম না, গৌর নিতাই, আর ওইগুলো কে কে আমি বলতে পারলাম না সঠিক, ঠিক আছে। তো কৃষ্ণ নাম হচ্ছে হরে কৃষ্ণা। তো যাই হোক, ওটা এখানে মনে হয় কোনো কীর্তন হচ্ছে, ঠিক আছে, আমি সঠিক বলতে পারলাম না, কিন্তু কীর্তন মনে হয় হচ্ছে, আর নাহলে কোনো ঠাকুরের পুজো হচ্ছে, মানে কৃষ্ণ ঠাকুরের হয়তো পুজো। ও হো আই নো আমার মনে পড়ে গেছে, কালকে হোলি, ঠিক আছে, কালকে 25শে মার্চ, আজকে হচ্ছে 24শে মার্চ, 25 তারিখে কালকে হচ্ছে হোলির দিন, তো তাই নবদ্বীপ পুরো সাজবে হোলিতে। নবদ্বীপ মায়াপুর যারা হোলিতে যাওনি তারা অবশ্যই মায়াপুর হোলিতে, আমি সাজেস্ট করবো মায়াপুর হোলির সময় যেও, হ্যাঁ হোলির সময় যাবে, দেখবে কিরম মজা হয়। দেখো এই দেখো এইখানে হয়তো অনুষ্ঠান হবে, কৃষ্ণ নাম, ওই যে কৃষ্ণ ঠাকুর। আর এই দিক দিয়ে চলে গেল তোমার মরিঘাট, ঠিক আছে, এই বাঁ দিক দিয়ে যে মোটর সাইকেল আছে এটা বাঁ দিকের, এটা চলে গেল মরিঘাট, মানে নবদ্বীপ শ্মশান, ঠিক আছে। কাছে ভাই দাগ আছে, কাজটা মুছতে হবে ওইদিকে গিয়ে। তো চলো রেলগেটটা পার করি, রেলগেটের ওখানে গিয়ে দেখা হবে, ঠিক আছে, এখান থেকে গাড়িটাকে ওভারটেক করি। তো গাইস চলে এসছে একদম নবদ্বীপ রেলগেট, ঠিক আছে। আর দেখো ভিআরএল কোম্পানির গাড়ি আমাদের বাংলায় এসছে ভাই, আমাদের বাংলা হচ্ছে নাম করা, ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে। তো এই যে রেলগেটটা পার হবে, এখানে আগে অনেক খারাপ ছিল, ঠিক আছে, এখন এটা ভালো করে দিয়েছে নবদ্বীপ রেলগেট। এখান থেকে নবদ্বীপে আমি গেলাম পরশুদিন গেলাম, ঠিক আছে, তোমাদেরকে ভিডিও করেছিলাম, নিশ্চয়ই দেখেছো। তো পরশুদিন গিয়েছিলাম নবদ্বীপ রেলগেট হয়ে। আর এখান থেকে অনেক দূর দূরান্তের ট্রেন যায়, ঠিক আছে, অনেক জায়গায় ট্রেন যায়, যেমন আসাম গুয়াহাটি যায়, তারপরে তোমার এইদিকে কী বলে উড়িষ্যার এইদিকে যায়, এখান থেকে অনেক ট্রেনই যায়, ঠিক আছে। তো চলো অসুবিধা নেই, সামনে হেমাদপুর মোড়ের থেকে বাঁদিকে মারো, বাঁদিকে মেরে একদম ধাত্রীগ্রাম হয়ে মেমারি হয়ে বর্ধমান, ওরে মাল বর্ধমান হয়ে একদম সোজা টান চলে যাবে আসানসোল দুর্গাপুর হয়ে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। এসছিলাম তেল পাম্পে, এই দেখো তেল পাম্প। তো পাম্পের তেল আছে কি নেই সেটা জানি না, তবে বললো যে অন্য পাম্পের থেকে নিতে। তো চলো অন্য পাম্পে যাই, তারপরে আবার ওই পাম্পে গিয়ে কথা হবে। এই পাম্পে কোনো মানে তেল নেই, ঠিক আছে। তো চলো আমরা যাই, তারপরে আবার কথা হচ্ছে। এটা হচ্ছে ধাত্রীগ্রাম তেল পাম্প। সো গাইস এটা হচ্ছে ধাত্রীগ্রাম রেলগেট। তো রেলগেটে গেট পড়েছে, ট্রেন আসছে, দেখো ট্রেন আসবে, দেখা যাবে কোন দিক থেকে আসছে। এই দেখো ট্রেন, এইটা কোথায় যাচ্ছে আমি বলতে পারলাম না সঠিক, ঠিক আছে। তবে এটা ধাত্রীগ্রাম রেলগেটই, এইটা ফার্স্ট রেলগেট, আর একটা আছে সেকেন্ড রেলগেটে গিয়েও দেখা করবো। তো চলো। তো গাইস এটা হচ্ছে ধাত্রীগ্রাম সেকেন্ড রেলগেট। তো এখানেও রেলগেটটা ওই রেলটা এসেছিলো, ঠিক আছে, মানে ওই ট্রেনখানা এসেছিলো। তো সেই কারণে এখানে জাম হয়েছিল, তো জাম ছেড়ে গিয়েছে, আর রাস্তার কাজ হচ্ছে টুকটাক। তো সেই কারণে এখানে একটু জাম ছিল। তো চলো যাই সামনে, ঠিক আছে, আরও অনেক কিছু দেখানোর আছে, এখন যদি সব দেখিয়ে বলে ফেলি বড় হয়ে যাবে ভিডিও। তো চলো যাওয়া যাক।